আপনি যে মাজারে গিয়া সাজদা দিলেন, আপনি তো এইমাত্র বলছেন আল্লাহ ছাড়া সাজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই। এখন এই বাংলাদেশে আল্লাহ ছাড়া এই গাছের সামনে, মাছের সামনে, পীরের সামনে, মাজারের সামনে সাজদা দেয় নাকি দেয় না? আপনাদের এলাকায় বোধহয় দেয় না, একটু কাছাকাছি দেয় না, এখানে দেয় না নাকি? আছে তো পুরো উনি কয় মহিলা সহ দেয়, তো পুরুষ দিতে পারলে মহিলার কি দোষ? মহিলা যে দিয়া ফইরা থাকে না, উঠে না, যে এটাই তো বেশি। তাহলে সেজদা পাও না কে? তাহলে আপনি মাজারে গিয়ে সেজদা দিলেন, একেবারে সরল বিশ্বাসে বলবেন আমার খুশির জন্য না, তাইলে কি আল্লাহকে মানা হইছে? কথা কোন, আল্লাহকে মানা হইছে? আপনি যদি বলেন যে এবার যে ঝড়, এই বৃষ্টি আসতেছিল, বাংলাদেশের মানুষ এমন প্রস্তুতি নিছে, ঝড়টা তুফানটা ভয় পাইয়া ইন্ডিয়ার দিকে চলে গেছে, এটা কি আল্লাহর উপরে বিশ্বাস হইছে? কথা না, বিশ্বাস হইছে? এবার মা দুর্গা হাতিতে চড়ে এসেছে বলে এবার বাংলাদেশে ফসল বেশি হইছে। যেই তুফান হয়েছিল, নতুন পালাগুলা যদি না লাগাইতাম তাইলে প্রথম ঠেলাই ঘরটা উল্টাই নিয়ে যাইতো, এটা কি আল্লাহর প্রতি বিশ্বাস হইছে? তাহলে আমার দেশে পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে চুমায় নাকি চুমায় না? পীরের বুড়াঙ্গুল শোয় নাকি শোয় না? গোসলের পানি খায় নাকি খায় না? খাড়াস কারে পায়। তাইলে কি আল্লাহ মানা হইছে? তাইলে কি আল্লাহ মানা হইছে? আপনি মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে আছেন, ফিরসা হুজুর এসে জিকির করতে আছে, আপনিও জিকির করতে আছেন, মহিলারা হুজুরের লেগে দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাটাইতে আছে। আরে বাবার জিকির, এরকম জিকির হুজুরে যখন জিকির করে মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, মাডিয়ে জিকির করে, আর হুজুরে যেই মেহনত করতে আছে, দেশি মুরগার ডিম ফাওয়া দেওয়ার হুজুরের দরকার আছে, দেশি মুরগার বাচ্চা আপনি জব করে হুজুরের জন্য বোনা করে পাঠাইছেন, তারপরে বিদেশি ফুতের টেহারা, গরুর কলজাড়া, মাছের মাথাড়া, গাছের লাউডা সব আপনি হুজুরে দিলেন, মনে করতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও জিকির করতে আছেন, হুজুরও জিকির করতে আছে। এই মুহূর্তে আপনি যখন ঘরের ভিতরে মসজিদে মাঠে বসে জিকির করতে আছেন, এমন সময় একজন ফোন দিছে, ভাই কিস্তির টেহারা লইয়া আইছিলাম। কি টেহা? কথা বুঝেন নাই? ওই যে মাসে মাসে যে সুদের কিস্তি দেওয়া লাগে, কিস্তির টাকাটা লইয়া তো আইছিলাম। আপনি কো তুই কিস্তির টেহা লইয়া ফোন দিতে আসো, আমি মসজিদও না জিকির করতে আসি, লা ইলাহা লা ইলাহা, এমন জিকির করতে আছে, বাড়ি ওর ঘাম ছুটটা যাইতে আছে, পাঞ্জাবির বুতাম খুললা যাইতে আছে, লুঙ্গি একটু ফরে ফরে ফড়া লাগতে আছে, কপাল বাইয়া বাইয়া ঘাম পড়তে আছে। এমন সময় যখন কইছে কিস্তির টেহাটা লইয়া আইছিলাম, কি করতাম? হ্যাঁ তো কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের সামনে আইয়ালা। আল্লাহ মানা হইছে? আপনি মুখে বললেন কি, করলেন কি? আপনি মুখে বললেন কি আর কাজটা করলেন কি? যেহেতু রাত মোটামুটি অনেক হয়ে গেছে, আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমি যখন যেটা বলতে বলি, দয়া করে মঞ্চের সামনে দাঁড়ানো বসা যারাই আছেন সবাই আওয়াজ করে জবাব দেবেন ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি না? বলেন সুবহানাল্লাহ। ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ
আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, দিনের আলোতে একরকম, আধারের বেলা আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? নির্বাচনের আগে কয় পালাই না, পালাইতে আবার সময়ও লাগে না। না মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। দুনিয়ার মানুষগুলো নবীজির কাছে যখন জানতে চাইলেন, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রবিউল আউয়াল মাস চলে আসছে, নবীজির নাম বারবার আসবে। আর বারবার আমরা কি পড়ব? জোরে বলবেন না? সাল্লাল্লাহু। কাফেররা জানতে চাইল, ও মুহাম্মদ, তুমি যাক আল্লাহর কথা বলো, তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহ কি দিয়ে তৈরি? মাটির তৈরি নাকি স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি? কোনো ধাতব পদার্থ দিয়ে তোমার আল্লাহকে বানানো হয়েছে নাকি? তোমার আল্লাহর আব্বাকে, তোমার আল্লাহর আম্মাকে, তোমার আব্বার আল্লাহর পরবর্তী প্রজন্মকে, বংশধরকে আমরা তো কিছুই জানি না। তোমার আল্লাহর বংশ কি? কার থেকে এসেছেন? কোথায় যাবেন? পরবর্তীতে কে আসবেন? আল্লাহর পরে আল্লাহর দায়িত্ব কে পালন করবেন? এভাবে যখন কাফের বেদিনেরা আর মুশরিকেরা নবীর কাছে আল্লাহর পরিচয় তুলে ধরতে, পরিচয় জানতে চাইলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহর পরিচয় নবীর সামনে তুলে ধরলেন। আর নবীজি সেই পরিচয় গোটা মক্কার কাফের মানুষের সামনে তুলে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে ঢোকার আগে বাড়ি দূত শয়তান থেকে ফেলে হয়েছে। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাফেররা জানতে চাইল,
তোমার আল্লাহকে কি তার পরিচয়? আল্লাহর নবী আল্লাহর পাওয়া কালাম দিয়ে ঘোষণা করে দিলেন, আল্লাহু আহাদ, তিনি এক, তিনি অদ্বিতীয়। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। কারো কাছে তার কোনো ধরা নাই, কারো কাছে তার কোনো চাওয়া নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, পৃথিবীতে নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, পীরের মতো পীর হয়, মুরিদের মতো মুরিদ হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, খাগড়াছড়ির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের স্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। ওই আল্লাহকে চলো সবাই মিলে জানিয়ে দেই, চিৎকার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে পড়ে দাও লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত অসংখ্য নবী আর রাসূল পাঠিয়েছেন। এক একজন নবীকে আল্লাহ একটা উপাধি দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ,
মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবী এবং রাসূল এসেছেন সবাইকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। যেই যুগে যেই জিনিসটার চাহিদা বেশি, ওই জিনিসটা নবীদেরকে দিয়েছেন বেশি। যেমন মূসা আলাইহিস সালাম, তাকে বলা হয়েছে কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবী দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? এখন এক এক নবীর এক একটা দিল। একজন নবীও নাই যেই নবীদেরকে এরকম স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দেন নাই। এখন প্রশ্ন হলো, সব নবীরে যদি সব দিল, আমার নবী ছোট নবী না বড় নবী? আমার কথা বলে না, দেখি ছোট নবী না বড় নবী? সবার মতো না সেরা নবী? আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদা হলো তিনটা। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর পরে আর নবী নাই, প্রমাণ আছে নাকি নাই? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। এই নবী যে শেষ, এই কোরআনুল কারীমে আল্লাহ কেমন সুন্দর করে আলোচনা করে দিলেন। এন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন বাঁকা হয়ে নবীর গায়ে পড়ছে। নবী বসে আছেন ওটের পিঠে। হঠাৎ করে সবাই তাকিয়ে দেখলো নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, চোখগুলো হয়ে গেছে বড় বড়, গাল হয়ে গেছে লাল। আল্লাহ নবী যে ওটের উপরে বসা ছিলেন, আস্তে করে নবীকে নিয়ে বসে পড়লেন। সবাই অবাক বিস্ময়ে চমকে উঠল, থমকে দাঁড়ালো, আশ্চর্যান্বিত হয়ে গেল। এই পরন্ত বিকেল, মৃদুমন্দ বাতাস, কারো গায়ে গরম নাই, নবী কেন ঘামতেছেন? হঠাৎ করে যখন উঠটা বসে পড়ল, আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। তিনি মুচকি হাসলেন, সবাইকে একটা ডাক দিলেন। কিতাব সাক্ষী দেয়, ময়দানে সেদিন 1,25,000 সাহাবা ছিল। কোনো মাইক ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না। নবী খালি মুখে একটা ডাক দিলেন। সামনের মানুষটা যেমনে শুনলেন, পেছনের মানুষটাও তেমনি শুনলেন। এটা মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি। তিনি যেমন করে ডাকলেন, 1,25,000 সাহাবা সবাই একরকম করে নিজের কানে শুনলেন। সেদিন নবী ডেকে বললেন, ও সাহাবারা, আমি এই মুহূর্তে আমার কাছে একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? সাহাবারা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে শোনান। আল্লাহর নবী বললেন, এইমাত্র আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শোনো শোনো শোনো, আল্লাহ ঘোষণা দিয়েছেন আজকে দিন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ও আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নেয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। মনোযোগ নষ্ট হয়ে গেছে না? উনি কি শৃঙ্খলা করতেছে? এই যে ভাই, এই যে ভাই, শৃঙ্খলা। আপনি তো শৃঙ্খলা করতেন, গিয়ে বিশৃঙ্খলা বেশি হয়ে যাচ্ছে। বেড়া দিছে খেত না খাওয়ানোর লেগে, বেড়া নিজে খেত খাওয়ানো শুরু করছে। একটু সবার এখতিয়ার করে শুনতে হবে। প্রয়োজন ওই পাশের পর্দাটা উঠাই দেন, একটু বাতাস পাস করলে মনে হয় গরমটা একটু কম লাগবে। এগুলো গোমট গরম তো, এই লুক হয়ে গেছেন বেশি, জায়গা হয়ে গেছে কম। আর আপনারা ওই রকম হইছেন যে ওনারা দাওয়াত দিছে ঘর পিছে একজন, আর আপনারা আইয়া পড়ছেন একবার ঘর হাফডা আইয়া হয়ে রয়েছে। আমিন কন। এত মানুষ আমিন কইলে এই আওয়াজ হয় না? আমিন কর। উনি আগে কয় নাই, এখন কইছে। সব সময় কইয়ে না?
আমিন কন, জুড়ে, আরো জুড়ে। আল্লাহ কি বললেন? আলিয়াউমা, খুব খেয়াল, গভীর মনোযোগ। হ্যাঁ, আলিয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের ধর্মের নাম কি? সবাই বলেন ধর্মের নাম কি? এই যে আমি আয়াতটা এখন তেলাওয়াত করলাম, বানাইয়া বানাইয়া বলছি না, কোরআন শরীফে আছে। এটা কি আজকে আছে না ১,৫০০ বছর আগে আছে? তাহলে ১,৫০০ বছর আগে আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, মানে আমাদের জন্য। তাইলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? সবাই বলতে হবে, দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? আজকে না ১,৫০০ বছর আগে। এখন পরিপূর্ণ কারে কয়? বাংলাদেশের মানুষ বুঝে নাই। সবাই যদিও বুঝে থাকে, বাংলাদেশের মানুষ বুঝে নাই পরিপূর্ণ কারে কয়। আমি এখন বুঝাইয়া বলতেছি। এই যে পানির বোতলটা আপনারা দেখছেন, এটা কি পুরা আছে না কম আছে? কম আছে। এটা ওই পুরাটা উনি দিতে আছে। হ্যাঁ, কয় যে পুরাটাও কামে লাগতে পারে। হ্যাঁ ঠিক আছে, দরকার আছে। তাহলে এটা কি পুরা আছে না কম আছে? আচ্ছা, এইটার ভিতরে পুরাপুরি আছে না কম আছে? পুরাপুরি আছে। এখন আমি যদি এটার ভিতরে 1 কুশ পানি দেই, এটা কি ভিতরে পড়বে না বাইরে পড়ে যাবে? আবার যদি এখান থেকে 1 ঢুক পানি খেয়ে ফেলি, এটা কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? তাইলে পরিপূর্ণ মানে হচ্ছে কমও না বেশিও না, অর্থাৎ এই পরেও যাবে না, আবার এই ঘাটতিও হবে না, এটার কয় পরিপূর্ণ। তাইলে আল্লাহ বলছেন, নবীজিও বলে নাই, কিন্তু কোনো সাহাবা বলে নাই, কোনো তাবেই বলে নাই, কোনো তাবেই বলে নাই, উম্মাহাতুল মুমিনিন যারা, তারা বলেন নাই। তারপরে আপনার উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সালফে সালিহিন, মুফাসসিরিনে কারাম, মুফতিয়ানে আযম, কেউ বলে নাই। আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ। পরিপূর্ণ মানে হচ্ছে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এটার নাম হলো দিন। আর দিনের নাম কি? তাইলে আমরা কি আল্লাহর কথা সবাই আল্লাহকে কি আল্লাহ হিসাবে মানি? আল্লাহকে মানা মানি কি? আল্লাহ যা করতে বলেছেন তা করা, আর যা নিষেধ করেছেন তা না করা, এটাই হচ্ছে আল্লাহকে মানা। ঠিক কিনা বলেন? এখন আমি যদি আমরা সবাই মিলে এখানে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ, এটা আরবি শব্দ, আপনারা বুঝেন নাই। ইলাহ শব্দের অনেক ব্যাখ্যা। আমি সহজ করে, বাংলাদেশে যত বক্তা আছে সবচেয়ে সহজ করে ওয়াজ করতে পারি আমি, এটা অনেকেই বলছে। এটা যে আমি বলতেছি তা না। আমার ওয়াজ যদি না বুঝেন, তাইলে বাংলাদেশে আপনার ওয়াজ শূন্য লাভ হবে না। এর চেয়ে সহজ করে ওয়াজ কেউ করতে পারে না। আমি একেবারে এই শ্রোতা যারা, তাদের প্রয়োজন অনুসারী আমি ওয়াজ ডেলিভারি দেওয়ার আল্লাহ আমারে এই সামান্য একটু যোগ্যতা দিছে। যার দাঁত উঠে নাই তারে ফিডারে করে দুধ দেওয়া লাগবে, যার এই কিছু দাঁত উঠছে এখনও পুরোপুরি ভাত হজম করতে পারে নাই, তারে ডাইলের পানি দিয়া মাখাইয়া কোসাইল্লা দেওয়া লাগবে। এরপরে যদি এই চাবাইতে সমস্যা হয়, প্রয়োজনে বদনার ভিতরে ভইরা নল দিয়া ওয়াজ না বুঝার কোনো সুযোগ নেই, বুঝ নিয়ে যাওয়াই লাগবে। কারণ কিয়ামতের ময়দানে এই ওয়াজ নিয়ে আমি আসামি হইতে রাজি না। আমার বুঝাইয়া বলার আমি বুঝিয়ে বলবো, আপনি যদি না মানেন এটা আপনার বিষয়। তাইলে আমরা সবাই মিলে পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মানে কি? মানি বলেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবার আসা আরেকটু বুঝাইয়া বলি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই। এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মা'বুদ নাই মানে আমার ইবাদত পাইতে পারে আল্লাহ ছাড়া আর কেউ আছে না। আমার প্রকৃত বন্ধু হইতে পারে আল্লাহ ছাড়া কেউ আছে না। আমার সামনে এই যা কিছু দেখি আমি মনে করি সব কিছুই আল্লাহ। এখানে আল্লাহর ছাড়া কারো ক্ষমতা নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া কারো হুকুম নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া আমার প্রকৃত বন্ধু কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মৌত দাতা নাই। তাইলে সকল ক্ষমতার যিনি অধিকারী তিনি কে? আল্লাহ।
এটা সবাই বিশ্বাস করেন? সবাই মানেন? তাইলে আপনি যে মাজারে গিয়া সাজদা দিলেন, আপনি তো এইমাত্র বলছেন আল্লাহ ছাড়া সাজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই। এখন এই বাংলাদেশে আল্লাহ ছাড়া এই গাছের সামনে, মাছের সামনে, পীরের সামনে, মাজারের সামনে সাজদা দেয় নাকি দেয় না? আপনাদের এলাকায় বোধহয় দেয় না, একটু কাছাকাছি দেয় না, এখানে দেয় না নাকি? আছে তো পুরো উনি কয় মহিলা সহ দেয়, তো পুরুষ দিতে পারলে মহিলার কি দোষ? মহিলা যে দিয়া ফইরা থাকে না, উঠে না, যে এটাই তো বেশি। তাহলে সেজদা পাও না কে? তাহলে আপনি মাজারে গিয়ে সেজদা দিলেন, একেবারে সরল বিশ্বাসে বলবেন আমার খুশির জন্য না, তাইলে কি আল্লাহকে মানা হইছে? কথা কোন, আল্লাহকে মানা হইছে? আপনি যদি বলেন যে এবার যে ঝড়, এই বৃষ্টি আসতেছিল, বাংলাদেশের মানুষ এমন প্রস্তুতি নিছে, ঝড়টা তুফানটা ভয় পাইয়া ইন্ডিয়ার দিকে চলে গেছে, এটা কি আল্লাহর উপরে বিশ্বাস হইছে? কথা না, বিশ্বাস হইছে? এবার মা দুর্গা হাতিতে চড়ে এসেছে বলে এবার বাংলাদেশে ফসল বেশি হইছে। যেই তুফান হয়েছিল, নতুন পালাগুলা যদি না লাগাইতাম তাইলে প্রথম ঠেলাই ঘরটা উল্টাই নিয়ে যাইতো, এটা কি আল্লাহর প্রতি বিশ্বাস হইছে? তাহলে আমার দেশে পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে চুমায় নাকি চুমায় না? পীরের বুড়াঙ্গুল শোয় নাকি শোয় না? গোসলের পানি খায় নাকি খায় না? খাড়াস কারে কয়? তাইলে কি আল্লাহ মানা হইছে? তাইলে কি আল্লাহ মানা হইছে? আপনি মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে আছেন, ফিরসা হুজুর এসে জিকির করতে আছে, আপনিও জিকির করতে আছেন, মহিলারা হুজুরের লেগে দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাটাইতে আছে। আরে বাবারে, জিকির, এরকম জিকির হুজুরে যখন জিকির করে মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, মাটিয়ে জিকির করে, আর হুজুরে যেই মেহনত করতে আছে, দেশি মুরগার ডিম ফাওয়া দেওয়ার হুজুরের দরকার আছে, দেশি মুরগার বাচ্চা আপনি জব করে হুজুরের জন্য বোনা করে পাঠাইছেন, তারপরে বিদেশি ফুতের টেহারা, গরুর কলজাড়া, মাছের মাথাড়া, গাছের লাউডা সব আপনি হুজুরে দিলেন, মনে করতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও জিকির করতে আছেন, হুজুরও জিকির করতে আছে। এই মুহূর্তে আপনি যখন ঘরের ভিতরে মসজিদে মাঠে বসে জিকির করতে আছেন, এমন সময় একজন ফোন দিছে, ভাই কিস্তির টেহারা লইয়া আইছিলাম। কি টেহা? কথা বুঝেন নাই? ওই যে মাসে মাসে যে সুদের কিস্তি দেওয়া লাগে, কিস্তির টাকাটা লইয়া তো আইছিলাম। আপনি কো তুই কিস্তির টেহা লইয়া ফোন দিতে আসো, আমি মসজিদও না জিকির করতে আসি, লা ইলাহা লা ইলাহা, এমন জিকির করতে আছে, বাড়ি ওর ঘাম ছুটটা যাইতে আছে, পাঞ্জাবির বুতাম খুললা যাইতে আছে, লুঙ্গি একটু ফরে ফরে ফড়া লাগতে আছে, কপাল বাইয়া বাইয়া ঘাম পড়তে আছে। এমন সময় যখন কইছে কিস্তির টেহাটা লইয়া আইছিলাম, কি করতাম? হ্যাঁ তো কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের সামনে আইয়ালা। আল্লাহ মানা হইছে? আপনি মুখে বললেন কি, করলেন কি? আপনি মুখে বললেন কি আর কাজটা করলেন কি? আপনি মুখে বললেন আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, তাইলে আল্লাহ সুদ খাওয়া ফরজ করে দিছে কি? ফরজ না হারাম? তো যেই সুদ খাওয়া হারাম, আপনি জিকিরও করতে আছেন, টুপি মাথার দিয়া, দাড়ি রাইকা, ফিরসা বুজুরের ফাগড়ি দইরা জিকির করতে করতে ঘাইমা গেছেন, মাঝে মাঝে লাভ দিয়া তীরের লোকে লেগে যেতেন স্যার, তাইলে সব ঠিক আছে, আবার সুদের টাকাও, তাইলে কি আপনার আল্লাহ মানা হইছে? আল্লাহ মানা হয় না। মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন। অর্থাৎ 81 দিন আগে, নবীর ইন্তেকালের 81 দিন আগে, ১,৫০০ বছর আগে, নবী তখনও দুনিয়া থেকে বিদায় হন নাই। তার এই আয়াত নাজিলের 81 দিন পরে তিনি বিদায় হয়ে গেছেন। এই আয়াতটা যখন তৎকালীন জামানায় ইহুদিরা জানতে পারল এমন একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা চিৎকার করে বলতে শুরু করলো, ও মুহাম্মদের উম্মত, ও আখেরি জামানার নবীর উম্মত, আমাদের মুসা নবীর
আমার মুসা নবীর উপরে এমন একটা আয়াত যদি নাজিল হইতো, এই আয়াতটার এত মর্যাদা, এত গুরুত্ব, এত সম্মান, আমাদের মুসা নবীর উপরে এমন একটা আয়াত যদি নাজিল হইতো, আমরা ওই দিনটারে ঈদের দিন বানাই নিতাম। বলো সুবহানাল্লাহ। তাহলে আয়াতটার গুরুত্ব কম না বেশি? কত বড় কথা! আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। কমও নাই, বেশিও নাই। মনে করেন আমি যার ঘরে এসে আজকে বসলাম, হারুনুর রশিদ ভাই না সভাপতি, তা হারুনুর রশিদ ভাইয়ের ঘরে আসার পরে আমি এসে বললাম, হারুন ভাই একটা কাজ করেন, লম্বা সফর হয়ে গেছে তো তাড়াতাড়ি একটু পানি দেন, খাবার পানি। উনি ভিতর বাড়িতে গেছে, ওনার ওয়াইফ, কি ওয়াইফ? ওনার ওয়াইফ ওনারে বলতেছে পানি নেন কার জন্য? বলতেছে যে নাগাইশের পিসা হুজুর যে আসছে আজকের মাহফিলে, উনি পানি চাইছে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, আহা আপনার বুদ্ধি শুদ্ধি যে আর কবে হবে? আপনি হুজুরে পানি চাইছে বলে পানি দিবেন? কই কুমিল্লা, কই ব্রাহ্মণপাড়া, কই নাগাইশ, সকালে নাকি রোয়ানা দিছে, এতক্ষণে এসে পড়ছে, পানি আসতে চাইছে বলে পানি দিবেন? ঘরের ভিতরে ট্যাং আছে, ট্যাং দেন। তো উনি দৌড়ে গিয়ে ট্যাং দিছে, চিনি দেন। এখন দিছে চিনি, ট্যাং আর চিনি দিয়ে দিছে লাড়া। এখন এটার আপনাদের দেশে কি কয়? কথা কয় না দেখি কি কয়? তা আমি হারুন ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? উনি আমার আইনা দিছে কি? আজকে ইসলামের হয়েছে এই অবস্থা, ঠিক কিনা বলো? এইরকম এক বোতল সাদা পানির মতো ইসলাম ১,৫০০ বছর আগে আল্লাহ দিয়েছিলেন। এই সাদা পানির মতো ইসলামটার সাথে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লিগে তো আমরা তারা বেড়ায় এখানে, হ্যাঁ সবাই মিল্লা দিছে লাড়া। এখন কি ইসলাম ইসলাম আছে না শরবত হয়ে গেছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখান থেকে এটার মতো একটু খাইয়া কবাই ফেলা যাবে না, আবার এইটার মতো এটার ভিতরে এক কুশ দিয়া ছেড়ে দেওয়া যাবে না। ১,৫০০ বছর আগে যে ইসলাম এসেছে, তোমার মন চাক আর না চাক, তোমার পছন্দ হোক আর না হোক, ১,৫০০ বছর আগের ইসলাম মানতে হবে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে, ঠিক কিনা বলো? সবাই বলি আমিন। আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মতো আমাকে হতে হবে, ঠিক কিনা বলো? মন চাইলে ইসলাম মানো, না মন চাইলে ঘোষণা দিয়ে বের হয়ে যাও। তোমার মতো মানুষ ইসলাম না মানলে ইসলামের পশমের ক্ষতিও হবে না। তোমার প্রয়োজনে তুমি ইসলাম মানবা, আল্লাহর প্রয়োজনে তোমার ইসলাম মানার দরকার নাই। আমরা সবাই মিলে আল্লাহ মানলেও আল্লাহ, আমরা সবাই মিলে না মানলেও আল্লাহ, ঠিক কিনা কও? মনে রাখবা, আল্লাহকে ডাকার মতো অনেক বান্দা আছে, কিন্তু তোমার জানা মতো তোমার আল্লাহ ছাড়া আর আল্লাহ নাই, ঠিক কিনা কও? তো আমরা না ডাকলেও আল্লাহকে ডাকতে পারে এমন বান্দা আছে নাকি নাই? গোটা পৃথিবীতে ৮০০ কোটি মানুষ, ২৫০ কোটি মুসলমান, এখানে সামান্য কয় হাজার মানুষ যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর কিচ্ছুই আসবে যাবে না, আল্লাহ আল্লাহই থাকবে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর প্রয়োজনে আল্লাহ মানবো না আমাদের প্রয়োজনে আল্লাহ মানবো? আমাদের প্রয়োজনে আল্লাহ মানবো, কথা যেন মনে থাকে। তাইলে আল্লাহর মন মতো আমরা হব, আমাদের মন মতো দিন হবে না, ইসলাম হবে না, ঠিক আছে কথা? কিন্তু সবাই সবার মন মতো ইসলাম বানাইতে চায়। যুগে যুগে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যারাই তাদের মন মতো ইসলামকে বানাতে চেয়েছে, আর ক্ষমতার মসনদে বসে ওরা যখন ওই আল্লাহকে ভুলে গেছে, নবীকে ভুলে গেছে, আল্লাহর দেয়া বিধান ইসলামকে ভুলে গেছে, দেখা গেছে নিজেরাই খোদাই দাবি করে বসেছে। তারা চিৎকার করে জানিয়ে দিচ্ছে, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। বর্তমান জমানায়ও কেউ যদি খোদাই দাবি নাও করে, তাদের কথায় তাদের আচরণে মনে হয় যেন আল্লাহ থেকে বিশ্বাস তাদের লোপ পেয়ে গেছে, ঠিক কিনা বলো?
সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ফয়সালা এটা বড় কঠিন। আমাদের দেশের অনেক মানুষ আমাদেরকে আগে জিজ্ঞেস করতেছে, হুজুর এত মানুষ কান্নাকাটি করতে আসি, এত মানুষ চাইতে আসি, কত ইমাম কান্দে, কত মায়েরা কান্দে সন্তান ঘুম হয়ে গেছে, কত ইমাম কান্দে তার ইমামতি চলে গেছে, কত ইমাম রুমের ভিতরে গিয়ে ঘুমড়ে ঘুমড়ে কান্দে, কোরআনের কথাগুলো বলতে পারে না মেম্বারে, কত আলেম ওলামা মঞ্চ থেকে নেমে কাঁদে যে কোরআনের কথাগুলো বলা হয়ে ওঠে না, দোয়া তো কবুল হয় না। আমি বলি আমার আল্লাহর ফায়সালাটাই এমন, আমরা যেমন হঠাৎ করে ধরে ফেলতে চাই, আল্লাহর ফায়সালা এমন না। আল্লাহর ফায়সালা ধরে 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 না, ধরলে আল্লাহ, এটাই আল্লাহর ফায়সালা। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ বলে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে জোরে বলতে হবে, রবকে। আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, যুগে যুগে নবী এসেছেন, এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য নিয়ামত দান করেছেন। এখন প্রশ্ন হলো, আমার নবীকে আল্লাহ কি দিলেন? আমি শুরুতেই বলেছিলাম আমার নবীকে আল্লাহ তিনটা নিয়ামত দিয়েছেন। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন। ঠিক কিনা? তিনি যে রাহমাতুল লিল আলামিন, এই ব্যাপারে প্রমাণ আছে নাকি নাই? আমার কথা কেন আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, বান্দারে, ও বান্দা, 5 ওয়াক্ত নামাজের শুরুতে তুমি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করো, শুরু করো এমন ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ওই আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য রব। ঠিক কিনা? সমস্ত জায়গার জন্য আল্লাহ হইলেন রব। এখন আমরা জানতে চাই, মাওলা ও রব্বে কারীম, বুঝে নিলাম আপনি হইলেন আমাদের রব, একটু বলে দেন দেখি আমার নবী কি? আল্লাহ রাব্বুল আলামিন দেয়া কয়, বান্দারে শোনো শোনো শোনো, যত জায়গায় আমি রব, খেয়াল করে শুনেন, যত জায়গায় আমি রব তত জায়গায় আমার নবীজি রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। আরো মজা করে পড়া যায় না? এই আয়াতটার ভিতরে এমন মজা, পড়লেই যেন কলিজাটা দিয়া একেবারে নড়াচড়া দিয়া চোখ দিয়া টপ টপ করে পানি চলে আসে। আবার মজা করে আমরা পড়ি, হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার নবী রহমত। এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসে আমার নবী তাশরীফ এনেছেন। আমার নবী যে রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তিনি হলেন রহমত। তিনি যে রহমত, কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে অন্য জায়গায় ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাইক কি ছেড়ে দেওয়া দরকার? এই যে মাঝে মাঝে লোক উঠে আপনার কিছু কন্যা তো দেখি, হ্যাঁ,
একটু চুপ করে বসাইয়া, একটু চুপ করে সবাইকে বসাই দিয়ে আমিন কম জোরে। যে উঠতে চায় তারে বুঝাইয়া বসাইয়া, যদি না বুঝে অন্যতম কইরেন আমিন কম। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন, কিছু মজার কথা খুব খেয়াল করে শুনে। রবিউল আউয়াল মাস তো, একটু নবীর কথা শুনি আর নবীজির জীবনের সাথে নিজেদের জীবনকে মিলিয়ে নেই, দেখি আমরা কত দূরে আছি নবীর আদর্শ থেকে। জানার দরকার আছে নাকি নাই? উদ্দেশ্য হলো নবীর কথা শুনবো, নিজের জীবন মিলাবো, যেখানে গ্যাপ দেখবো ফিল আপ করে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী আল্লাহর পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে আপনার সাথে যে রহমত দেওয়া হয়েছে, লিং তালাহুম, আপনার মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না গরম না নরম? আমার নবীকে আল্লাহ কয় ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো লাংফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন আপনার জানবাজ কর্মীরা আপনাকে ফেলে চলে যেত। সুতরাং আপনার দায়িত্ব হলো তিনটা, ফাফু আনহুম, আপনি মাফ করে দেবেন, আস্তাগফির লাহুম, আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন, ওয়াশাবিরহুম ফিল আমর, এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনার অধীনস্থ যারা তাদের সাথে নিয়ে পরামর্শ করবেন। আফসোস হচ্ছে নবী কয় আপনি আল্লাহ কয় আপনি মাফ করে দেবেন, আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম মাফ তো দূরের কথা, মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়া ইসলামী আন্দোলনকে দমানোর জন্যে প্রথম সারির সবগুলা মানুষকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝোলানো হলো, ঠিক কিনা? অপরাধ করলে মাপের প্রশ্ন, আর যদি অপরাধ না করে মাপের কিছু নাই, চাওয়ারও কিছু নাই, মাফ করারও কিছু নাই। স্বাধীনতার ৫৫ বছর পরে ৯২ জন লোক মুসলমানের দেশে আমরা দেখলাম চোর সন্ত্রাস বাটপার ওই পাঞ্জাবির বুতাম খুলে, শার্টের বুতাম খুলে রাজপথে ঘুরে বেড়ায় পুলিশের সামনে, আর একদল নিরপরাধ মানুষ তাদেরকে অপরাধী বানাইয়া বাংলাদেশের আলেম সমাজকে, বাংলার জেল খানাগুলো তাদেরকে দিয়ে বন্ধ করা হয়েছে। আমরা দেখেছি এই বাংলাদেশে যখন ওই সন্ত্রাসীরা মাথা উঁচু করে হাঁটে, আর আমরা দেখেছি শাপলা চত্বরে মুসলমানের রক্তে পিস্তলপথ, রক্তে রঞ্জিত হয়েছে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন? কয় হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ারের ঠেলায় বাড়ুইয়া যে গেতি আছে আরো মিলে হুঁশিয়ার। এটা কথা কইতে বুঝ করে কোন লাগে না? আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। ভাই সাহেব, আল্লাহ কয় কি আর আমরা করি কি? কয় আল্লাহ আর আমরা কি করি? একটু হিসাব মিলাইয়েন, একটু হিসাব মিলাইয়েন। আল্লাহ নবীকে আল্লাহ মনটা নরম করে দিলেন। নবীজি ১,৫০০ বছর আগে সুন্দর একটা সমাজ বিনির্মাণ করলেন। আমার নবীর মনটা কেমন নরম, মন দিয়ে শুনুক। মুসলমান, যুগে যুগে এই রকম নরম মনের মানুষগুলা যখনই দিনের পথে চলেছেন দেখেছেন, ওই শক্ত মনের মানুষগুলো কাফের বেদিনারা টিটকারি করেছে, মস্কারা দিয়েছে, আঘাত করেছে, শেষ পর্যন্ত জীবন পর্যন্ত কেড়ে নিয়েছে, ঠিক কিনা? আপনি ভাবতে পারেন, আপনি ভাবতে পারেন ৭১ সালে এদেশটা স্বাধীন হলো, আমরা কত দুঃখী মানুষ। আপনি ভাবতে পারেন ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে
ইংরেজ লাট বাহাদুরেরা যখন ক্ষমতার মসনদে এলো 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হলো। যাওয়ার পথে ওরা হিন্দুস্তান আর পাকিস্তান দুটো দেশ বানিয়ে দিয়ে গেল। পাকিস্তানকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুই ভাগে ভাগ করে দেওয়া হলো। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের ন্যায্য অধিকার দিল না, বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে এক মহান ঘোষণার মাধ্যমে 1971 সালের 26শে মার্চ এই ঘোষণা দেওয়া হলো। আর 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম 1971 থেকে 2024 53টা বছর গেল। ওই দিক দিয়ে 200 বছর ইংরেজের শাসন, 23 বছর পাকিস্তানির শাসন। এখন এই বাংলাদেশে এখন আর ইংরেজ নাই, এখন আর ব্রিটিশ নাই, ঠিক কিনা বলেন? এখন মন্ত্রী আমাদের, আমরা তখন বলেছি ব্রিটিশরা সব নিয়ে গেল, পাকিস্তান থাকতে বলেছি পাকিস্তানিরা সব নিয়ে গেল, ঠিকই তো আছে, নিচে বলছি ঠিক আছে। এখন কি ব্রিটিশ আছে? কথা কয় না দেখি, ব্রিটিশ আছে, পাকিস্তান আছে। এখন মেম্বার কার? আমাদের। মেম্বার কার? চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, উপদেষ্টা, রাষ্ট্রপতি সব আমাদের। এখন আর পাকিস্তানিও নাই, ইংরেজও নাই। এই জন্য আমি বলেছিলাম, আগে তো আরেকজনের দোষ দিছেন যে ওরা নিয়ে গেছে, এখন তো মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমামও আমরা, মুসল্লিও আমরা, কমিটিও আমরা, মসজিদও আমরা, এমপিও, মন্ত্রীও, প্রধানমন্ত্রী, উপদেষ্টা, রাষ্ট্রপতি সব আমরা। এতদিনে না ইংরেজরা দোষ দিছেন। এখন যদি আমি জিগাই এতদিন হেতারা করছে, এখন সবে তো আমরা, তাইলে এতদিন হেরা করছে। এখন আমার জানতে ইচ্ছা করে বাংলাদেশের সব হওয়ার পরে বাংলাদেশ এখন ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় কারা? ঠিক কিনা কও? এখন তো ইংরেজ নাই, ইংরেজ আছে, এখন পাকিস্তানি আছে, তো এখন কে রোডের বদলি বাঁশ দেয়? উদ্বোধনের আগে স্কুলের ছাদ ভাঙ্গা পড়ে, এইটি কারা? এটি তারা আজকে একেবারে বিদ্যুৎ শতভাগ করতে গিয়ে আজকে শুধু বিদ্যুৎ বিভাগ থেকে 50,000 কোটি টাকা যারা লোপাট করে নিল, ওরা কারা জানতে হবে, ঠিক কিনা বলো? আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো কিছু চাওয়ার নাই। আমি যা পাইছি আলহামদুলিল্লাহ। এই চাওয়া নাইয়ের ভিতরে 50,000 কোটি না, ঠিক কিনা ক? আমার তো মাঝে মাঝে এমন চিন্তা হয়, নাইয়ের ভিতরে 50,000 যদি থাকতো। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা আর আয়না নাই, কইল বেড়ায় যখন খাইতে বইছে, আরেক বেড়ায় ভিতরাইয়া ঢুকছে। ঢোকার পরে কইতেছে, ভাই সাহেব আমার লগে বইয়ালাম, দুগলা খাইয়ালাম। কাও না, খাইয়াইছি। কাও আইসেন, আমি খাইতেছি, আপনি বইয়া থাকবেন, খান দুগলা। কাও অহন্দার আগের মতো খাইতাম পারি না, রুচি টুচিও তো নাই। হেই কয়টা না ভাই সাহেব আইসেন, যখন যা আছে তাই খান। তখন বইছে পরে, তখন মেহমানরে আগে দেয়, গৃহস্থে পরে লয়। মেহমানরে যেমনি দেওয়া শুরু করছে, ভাতের যেই বল করে ভাত আনছিল প্রথমে নাই, এবার আবার আনাইছে, এইবারও শেষ। এর পরের বার বউয়ের কাছে গেছে, পরে ঘরের ভিতর থেকে কইতাছে, আপনি কোন মেহমান না বহাইছেন? কয় যে অসুবিধা কি, রুচি নাই। এই রুচি নাই এর ভিতরে দিয়া বলের শেষ, দেখছি শেষ। বেরিয়ে কইতে আছে, খাওয়াইয়া যাইতে কইয়া দিয়েন, যেই বছর রুচি হইয়ে আমরা বাড়ির কাছে দিয়া যেন নাই। রুচি ছাড়াই ঘরের হগলে না খাইয়া রয়েছে। আর এবার রুচি থাকলে বোধ হয় ড্যাগটা মোরসান দিয়া ভিতরে দিয়া লাইল যে। আহারে মানুষ, আহারে মানুষ, নাউজুবিল্লাহ বলবা না? মনটা যা ধরে তাই করে। বেড়া 99% জন লোক মুসলমান। এই মুসলমানটার ভিতরে মানুষের এত অভাব হয়েছে যে নর্তকী নিয়ে সংসদে ঢুকাইতে হবে, ঠিক কিনা বলে? মুসলমানটার ভিতরে মানুষের এত অভাব।
কয় যে হুজুর এত বড় বিপদ বাংলাদেশ, আমি কি বিপদের কি দেখছো? ঠ্যাংটা ফইরা যে মরছো না, কপাল ভালা। বিপদের দেখছো কি? বিপদ মাত্র শুরু হাতার মতো। কথা তো আরেকটা মনে পড়ছে, কই এইটা এই যে পরীক্ষার হলো গিয়া তে বইয়া বইয়া কাফে, এমন কাফা, ফ্লোর হইল ফাক্কা, টুল হইল কাঠের, ঠঠরি ঠঠরি আওয়াজ হইতে আছে। ফের থিরি আওয়াজ হইল না, সে হেডমাস্টার স্যারে আইছে। আইসে কয় এখানে টুলে আওয়াজ করে গেড়া? কয় স্যার আওয়াজ না, কাফা। এ কাঁপতে আছে, তে টুল যেটা বইছে এটা কাঁপতে আছে। স্যারে যখন কইছে তুমি কাফো কেন, তে কাফা থামানের লেগে সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বইছে, তখন তলেরটাও কাফে দরুন্যাটাও কাফে। স্যার করে তুমি কি শুরু করছো, তুমি এমনি কাঁপতে আসো কেন? কয় স্যার কাফি না। কারে কি কাফো না, তুমি কাঁপতে আসো? এই রুমে তো আওয়াজ হইল না, আমি আইলাম, কাফো না কি? কয় স্যার কাফি না কা স্যার? কয় কাফো না মানে? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু হইব কোন সময়? প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়। নাউজুবিল্লাহ, আসতে কন জোরে কন, নাউজুবিল্লাহ। হাই বাংলাদেশটা যে টিক্কা রইছে আল্লাহ দেখা হনো রাখছে। আমরা শেষ নবীর উম্মত, নবী যে একটা দোয়া করে দিয়া গেছিল, আল্লাহ আমার উম্মতে যত গোনা করুক আমার সমাজে লজ্জা দিয়েন না, কারণ এই সমাজের ভিতরে মানুষটা লজ্জা পাইলে আমি নবীর শরম হবে, এই জন্য আল্লাহ বাঁচাই রাখছে। না হইলে আমরা মানুষে যেই মিশা কথা শিখছে তার লুঙ্গি হুদুদি খুল্লা পড়ে গেল গো, ঠিক কিনা কও? নির্বাচনে দাঁড়াইলে একরকম, ফাঁস করে সারলে তাই আরেক রকম, ঠিক কিনা কও? আর ফাঁস তো লাগে না, ফাঁস লাগে না। আমি সান্দিনে এক মাহফিলও কইছিলাম, ভাই ও ভাই আমার দেশের মুসলমান, আমি যখন কইছি যে আপনারা কিন্তু বুড়ার বাক্স লইয়া দৌড় টোড় দিবেন না, একবার লাভ দিয়ে খেলিও কো হুজুর বাক্স লইয়া দৌড়দৌড়ি হন নাই। আমি আও আছে, তারা কো আও নাই। আমি কতভাবে বুঝাইলাম যে বাক্স লইয়া দৌড়াদৌড়ি করেন না, সবাই মিল্লা দাঁড়াই গেছে, কই হুজুর ফাওয়াজ করেন না, বাক্স লইয়া দৌড়াদৌড়ি হনার চলে না। আমি কইছি চলে, তারা কয় চলে না। পরে এক মুরব্বীরে জিগেলাম, ভাই আমি দি কই বাক্স লইয়া দৌড় দেয়, তারা দি কয় দেয় না। মুরব্বী আমার দিকে চাইয়া হাসি দেয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দো নাই, বুট থাকলে না দৌড় দিত, আগে কারবার সেটা লাইলে বাক্স লইয়া দৌড় দেওয়া দরকার ছিল। নাউজুবিল্লাহ, আসতে কন। আমরা মুসলমান না, আমরা মুসলমান, লজ্জা লাগে না, শরম লাগে না? আমাদের শরম আছে, লজ্জা আছে। শতকরা 92 জন লোক মুসলমানদের দেশে আলেম ওলামা দেখলে টিটকারি মারে, মস্কারা করে, ওলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলায়, ওলামায়ে কেরামকে রাজাকার ট্যাগ লাগাইয়া সমাজ থেকে আলাদা করতে চায়। আমি বলি রাজাকারের খেলা শেষ, এই দিন আর নাই, অনেক হয়েছে, অনেক হয়েছে। দেশটার ভিতরে দুটো ভাগ করার জন্য, ভাগ করলে সুবিধা তো, ভাগ করলে অনেক সুবিধা, এই ভাগ করার জন্য যা ইচ্ছা তাই করেছে। আমি বলেছি, স্পষ্ট করে বলেছি, মামলা হবে, হামলা হবে। আমরা আগেই বলে দিয়েছিলাম জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই বলি আমিন।